দেন আসে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। নামই বলে দিতেছে ভাই, বায়ো ইনফরমেটিক্স, বায়োলজি প্লাস ইনফরমেশন। তাহলে বায়ো ইনফরমেটিক্স কি নিয়ে কাজ করবে? অবশ্যই বায়োলজিক্যাল ডেটা, যেটাকে আসলে আমরা ইনফরমেশনে কনভার্ট করতে পারি, সেটা নিয়ে কাজ করবে। তো ওই বায়ো ইনফরমেটিক্স এর কিছু গোল থাকবে, যে বায়োলজিক্যাল ডাটাকে অ্যানালাইসিস করবে, তার প্রয়োগ কোথায়, কোনটা কি করতেছে, এই বিষয়গুলো আলোচনা করার মাধ্যমে যেটা করে আসলে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং, এই সবগুলা নলেজকে সম্মিলিতভাবে ইউজ করে আমরা কি করি, কোনো ধরো জৈবিক সমস্যার সমাধান করি। তো সেই পুরা পার্টটাই হচ্ছে আসলে কি, এই জৈবিক সমস্যার যে সমাধান করলা, সেটা হচ্ছে আসলে বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পড়ে। ঠিক আছে, একটু মাথায় রাখবো, যেটা আসলে জৈবিক সমস্যা কি করতেছে, সমাধান করে। তো এখানে দেখো একটা তোমার ক্রোমোজোম, ডিএনএ এর অংশটুকু দেয়া আছে। তো তোমরা যারা একটু এইটাও বায়োলজি মুন্ডুর মধ্যে পড়ে আসছে, তারা কিন্তু জানে যে এই ডিএনএ এর মধ্যে কি হয়। এ আর টি এর মধ্যে হচ্ছে 2 বন্ধন থাকে, জি আর সি এর মধ্যে হচ্ছে 3 বন্ধন থাকে। তো নর্মালি ডিএনএ তো এইভাবে থাকে, বাট যখন কম্পিউটার আমি এটাকে ইনফরমেশন আকারে নিতে থাকি, এটার সিনারিওটা এরকম হয়ে যায় যে বায়োলজিক্যাল ডেটা আছে, এটাকে আমরা আসলে 0 আর 1 এর মাধ্যমে কনভার্ট করে ফেলতে পারি। এবং ডিএনএ এর মধ্যে এই যে এটিজিসির যে সিকোয়েন্স, সেগুলো দিয়ে কিন্তু আসলে কি হয়, প্রোটিন তৈরি হয়, এবং প্রোটিন দিয়ে হচ্ছে একটা বৈশিষ্ট্য বা আচার আচরণ কি হয়, প্রকাশ পায়। তো সেই ক্ষেত্রে এই তথ্যগুলা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে আসলে কোন একটা জৈবিক বৈশিষ্ট্য কার বা কার কার মাধ্যমে কি হইতেছে, প্রকাশ হইতেছে। তো এখানে মাঝে মাঝে কি হয়, কোন কোন বৈশিষ্ট্য বা প্রোটিন গুলো কি করে কোন একটা রোগকে নিয়ে আসে। তো যদি আমরা বায়োইনফরমেটিক্স ব্যবহার করতে পারি, তাহলে আইডেন্টিফাই করতে পারবো যে কোন পার্টটুকু কি করতেছে, ওই রোগের জন্য দায়ী হতে পারে, এবং ওই অনুযায়ী কাজ করতে পারি। তো এর কাজ দেখো, ডিএনএ এর সিকোয়েন্স থেকে প্রোটিন সিকোয়েন্স নির্ণয় করা। এই যে বললাম যে কারণ প্রোটিন দিয়ে হচ্ছে সকল কিছু বাস্তবায়ন হয়, বাহ্যিক যত বৈশিষ্ট্য আছে। এবং এই প্রোটনটা হচ্ছে কি, প্রোটিনের সিকোয়েন্সটা হচ্ছে ডিএনএ এর মধ্যে থাকে। তো বায়োইনফরমেটিক্স ওটাতে কাজ করতে পারে যে সিকোয়েন্সিয়ালি ডাটাগুলো বের করে নিয়ে আসলো, এবং বুঝলো যে হ্যাঁ এটার এই প্রোটিন গুলা। এবং প্রোটিন সিকোয়েন্স থেকে প্রোটিনের স্ট্রাকচার, এবং প্রোটিন স্ট্রাকচার থেকে প্রোটিনের কাজ। ঠিক আছে, তো এই সব ক্ষেত্রে কিন্তু বায়োইনফরমেটিক্স আমাদের হেল্প করে।